দয়াল ঠাকুর, আজ আমি ধন্য। 1 বছরে যে সুখ শান্তি পাইনি আমি, বিগত 1 বছর এত কষ্ট করে সবসময় মনের মধ্যে যেমন একটা চিন্তাভাব থাকতো, কোনো সময় শান্তি পেতাম না। কিন্তু গতকাল থেকে আমার এই নতুন কাজে আসার পর থেকে, এখানে পা দেওয়ার পর থেকে আমার যেমন না খাইলেও আমার আত্মাটা শান্তি। কারণ এমন একজন মালিক পেয়েছি যা আমার কাজ দেখে, আমার চতুর্থ রুমকে সাজানো দেখে অবাক। আমাকে আজকে পুরা দিন মালিক ছেড়ে দিয়েছেন, যাও তোমার যে সমস্ত সাজাও, তোমার মন খুশি মতো সাজাও। কারণ উনি বুঝে গেছেন আমি কোন ধরনের প্রকৃতির লোক। আর আমার রুম ছোট, আমি গর্বিত। আজকে আমি খুব শান্তি পেলাম। এই শান্তি আমি 1 বছর যেখানে কাজ করে এসেছি শান্তি পেলাম না। আর এই ধরনের আমি পূজা আর এইরকম আমি ঠাকুরের সেবা দিতে পারিনি। এই দেখুন, আজকে আমার ছোট ঘর, এই ছোট রুম, তবু গতকালকে থেকে আসার পর থেকে আমি আমার যতটুকু শক্তি আমি সাজিয়েছি। রুমটা আমার অনেক ছোট, তবে কোনো আপত্তি নেই। আমি কষ্ট করেই আমার কোনো কষ্ট নাই। আমি এইভাবে সাজিয়ে রেখেছি। একটু পরে স্যার সবাই এসে, আমার মালিক সহ ইনচার্জ সবাই দেখে ধন্য বলিতেছেন। আর আমি আগের ফ্যাক্টরিতে তাকিতে 1 ক্যান জলের জন্য আমি কতর পায়ে তেল দিয়েছি। কোনো সময় 40 টাকা দিয়ে জল নেই। এখানে আমি জল কিনতে হচ্ছে না, মালিকের তরফ থেকে আমাকে জল দেওয়া হচ্ছে। আর এখানে আমার ঠাকুর রেখেছি, এই দেখুন এইভাবে সাজিয়ে রেখেছি। আর বাইরে গিয়ে তো ওপেনভাবে আমি ভিডিও করতে পারিনি, কারণ সিসি ক্যামেরা লাগানো আছে আর মালিকের আদেশ আছে। আর আমি বাইরে আমার ঠাকুরের কুরসি রেখেছি। মালিক দেখে খুব খুশি। এই দেখুন, আমি আমার হনুমানের মূর্তি রেখেছি। এদিকে একটা পর্দা টাঙিয়েছি, আর এদিকে আমি কুরসি রেখেছি। এদিকে কুরসি রেখেছি। মালিক আমার দেখে খুব খুশি হয়েছেন। আমি এইভাবে মনের আনন্দে পূজা দিতে পারিনি আগের জায়গায়। এদিকে আমার ফ্যাক্টরি। তাই সবাই আমাকে আশীর্বাদ করবেন, যাতে মালিককে সবসময় খুশি রাখি আর মালিক আমার কাজে সন্তুষ্ট হয়ে আমার সব কিছু পূরণ করে দেন। এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করিতেছি। দয়াল ঠাকুর, পার করো আমাকে, সঠিক রাস্তা দাও আমাকে। আপনার শ্রীচরণে কোটি কোটি প্রণাম।